সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আমি মৌসুমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো আজকে সকালটা শুরু করলাম গোপু সোনাদেরকে নিয়ে। সকালবেলায় গোপু সোনাদের ঘুম থেকে তুলে ওদেরকে ফ্রেশ করে ওদেরকে সেবা দিয়ে তারপরে দিনটা শুরু করলাম। চলে এলাম দিন মানে ওই যে রান্নাঘরে। জানোই তো আমাদের মেয়েদের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। তো সকালে টিফিন দেখো, এদিকে রুটি, এদিকে দুধ জাল দিয়েছি, বরেরও টিফিন রেডি করে দিয়েছি, দিয়ে বর বেরিয়েই গেছে। তারপরে আমি নিজে একটু বসলাম টিফিন করতে। তো নিজে টিফিন করতে বসে আমার মতো কে এরকম আছে একটু কমেন্ট করে জানিও তো। তো বসে বসে ভাবি যে আর কি কি কাজ বাকি আছে, এগুলো কারা এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো চলে এলাম বিছানা গুছাতে, কারণ ওই যে ঘরের যে সৌন্দর্য হলো বিছানা। কারণ বিছানাটা বা খাটটা যদি পরিপাটি করে গোছানো থাকে, দেখবে তোমার অর্ধেক কাজও হয়ে গেছে, আবার তোমার ঘরটাও গোছানো আর থাকে। তো যাই হোক, দেখো আমার বিছানাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপরে বিছানা গুছাতে গুছাতে একটু ঘরে একটু জানালার দিকে চোখ গেল, দেখি গাছের ডালগুলো মধ্যে দু একটা পাতাগুলো একটু শুকিয়ে গেছে। ওগুলো পরিষ্কার করে গাছগুলোকে একটু জল দিলাম। আর কিছু আমার প্ল্যান আছে, এই দেখো মানি প্ল্যান্টটাও কিছু জলের মধ্যে রাখি, সেগুলোও জল চেঞ্জ করলাম। তারপরে চলে এলাম জামা কাপড় কাচতে। ওই যে বললাম মেয়েদের অর্ধেকটা সময় তো এইভাবেই কেটে যায়। তো দেখো এখানে রোজকার রেগুলার বেসিস যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো ধুয়ে চলে এলাম ছাদে, কারণ আর ছাদটা তো দেখেছো আকাশটা কেমন মেঘলা মেঘলা। তারপরে কিছু কাজ সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরের বেলা, সকালে তো পর্ব মিটেই গেল, এবার দুপুরের পর্ব। আর দুপুরে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়েছিল, তো কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব। তো দেখো এখানে ইলিশ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে যেগুলো রাখার রেখে দিয়েছি, আর বাদ বাকি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাত একদিকে বসিয়েছি আর একদিকে ইলিশ মাছ। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু সেরে চলে এলাম মেয়েকে পড়াতে বসতে, কারণ মেয়ের তো বিকেলে পড়াচ্ছে। ওই স্কুল থেকে এসে স্নান করে খেয়ে একটু পড়িয়ে তারপরে ও চলে গেল পড়তে। আর ঘড়ির কাঁটা তখন দেখো সন্ধ্যে 7টা। তারপরে ওই যে সন্ধ্যেবেলার সন্ধ্যে তো দিতে হবে বলো, কারণ আমাদের গৃহে সন্ধ্যাবাতি না দিলে তো ঠিক ভালো লাগে না। তো যাই হোক সন্ধ্যে দিয়ে তারপরে দেখো রেডি হয়ে নিলাম, কারণ মেয়ে পড়তে যাওয়ার আগে বলে গেছিলো যে মা আজকে একটু মোমো খাবো। তখন ঘড়ির কাঁটা 7:45 বাজে। ও যখন চলে এলো পড়ে, তারপরে দেখো মা আর মেয়ে বেরিয়ে পড়লাম মোমোর দোকানে। আর মোমোর দোকানে গিয়ে দেখি যে এত লাইন পড়েছে, কি আর বলবো তোমাদের। তো যাই হোক আমরা ভেতরে মোমোর জন্য ওয়েট করছিলাম। তো দেখো ওয়েট করতে করতে মোমো চলে এলো। এখানে দেখো আমার মেয়ে মোমো খেয়ে আর তার এক্সপ্রেশন দেখো। ও ও নিল মোমো, ও আর আমি শেয়ার করলাম। আর 1 প্লেট চাউমিন, কিছুটা এগরোল নিয়ে বাড়ি চলে এলাম। টাটা।